ট্রিটমেন্ট চলা অবস্থায় যেন কী না হয়, যেন ভালো থাকে। দেখা গেলো যে একটা এসিএল ইনজুর, সেদিন আরও বেশি ইনজুর না হয় এবং তাকে পুনর্গঠন করার জন্য 1 নম্বর রোল প্লে করে ট্যাপিং। নাম্বার 2 হলো কম্প্রেস রিকারেন্ট ইনজুর অ্যান্ড ব্লিডিং অ্যান্ড সোয়েলিং। বলতেছে যে আমরা যে ট্যাপিং দিলে পরে রিকারেন্ট ইনজুর হওয়ার থেকে বা বেঁচে যায়। দেখা গেলো একটা হাঁটুর মধ্যে যদি ট্যাপিংটা করো তাহলে বারবার আর ইনজুর হবে না, বারবার হাঁটতে গেলে তার ইনজুর হবে না, তাহলে এটা তার বা সেফ থাকে। নাম্বার 2 হচ্ছে যে এই ইনজুর হওয়ার পর তো ব্লিডিং হতে পারে, সেই ব্লিডিংও হবে না, 2টা। 3 নম্বর হচ্ছে ফার্দার ইনজুরি থেকেও আমরা কী করতে পারি, রেহাই পেতে পারি। কেমনে? এটা দ্বারা, এবং লিগামেন্ট, মাসেল লিগামেন্ট। হ্যাঁ, কথাটা এরকম। আমরা বলতেছি যে যদি আমরা ট্যাপিংটা করি তাহলে হাঁটুটা প্রোটেক্ট থাকবে। আমি হাঁটু চিকিৎসা করতেছি, চিকিৎসা চলাকালীন যদি আমি এটা দেই তাহলে আমার প্রোটেক্ট থাকবে, আমার আর ইনজুরি কম হবে এবং আমি পুনরায় রিহ্যাবিলিট করতে পারবো। নাম্বার 1। নাম্বার 2, এটা যদি আমি দেই তাহলে রিকারেন্ট ইনজুরি থেকে আমার সেফ থাকবে, যেমন লিগামেন্ট, মাসেল, হ্যাঁ, মাসেল, লিগামেন্ট এবং বিভিন্ন রকম আরও সফট টিস্যু স্ট্রাকচার সেফ থাকবে। এবং এটা যদি আমরা দেই তাহলে যে রিসেন্ট ইনজুরিটা হয়েছিল সে কমপ্রেস থাকবে এবং ব্লিডিং এবং সোয়েলিং প্রতিরোধ হবে। এবং আমরা চাচ্ছি যে আনওয়ান্টেড মুভমেন্ট যাতে না হয় সেটাও সে কী করবে, ইনশিওর করবে। এবং অপটিমাল হেলদি, তার হাঁটুটার একটা হেলদি এনভায়রনমেন্ট ঠিক থাকবে। তাহলে আমরা কী বললাম? আমরা বললাম যে এটা রোল, একটা ট্যাপিং করলে আমরা কী রোল প্লে করবে। একটা ট্যাপিং করলে রোল প্লে করবে। নাম্বার 1 হলো এটা প্রোটেক্ট করবে, যখন আমি ট্রিটমেন্ট করি তখন প্রোটেক্ট করবে, রিহ্যাবিলিটেশন প্রোটেক্ট করবে। এছাড়াও এটা যদি আমি দেই তাহলে ফার্দার ইনজুরি থেকে, মাসেল লিগামেন্ট ইনজুরি থেকে প্রোটেক্ট করবে, এটা সোয়েলিং কমাবে, ইনজুরিটা কমপ্রেস করে রাখবে, একটা হেলদি এনভায়রনমেন্ট রেডি রাখবে এবং অতিমাত্রা ব্লিডিং হওয়া থেকেও এটা রেহাই পাবে। দেখা গেলো আমরা যদি দিয়ে রাখি, নাড়াচাড়া করলে বেশি ব্লিডিং হবে, সেখান থেকেও এটা আমরা রেহাই পাবো। তাহলে এই রোল প্লে করবে, ট্যাপিং করলে এই রোল প্লে করবে। এই কয়টা রোল এই ট্যাপিংয়ে হয়। কী কী রোল হয়? এই ট্রিটমেন্ট চলাকালে এটা প্রোটেক্ট করতে পারি যে আমাদের ট্রিটমেন্ট চলাকালে যেন আনওয়ান্টেড মুভমেন্টও প্রতিরোধ করে। যেমন দেখা গেলো অনেক একটা লিগামেন্ট যদি এসিএল ইনজুর হয় তাহলে এটা বারবারই সামনের দিকে চলে আসে, ও তো ধরে রাখতে পারে না। ফুল ইনজুর, যদি ফুল ইনজুর হয় লিগামেন্ট এসিএল ইনজুর, তাহলে এটা কী হয়, সামনের দিকে বারবার চলে আসে, ওইটা কম করবে। তাহলে স্টেবিলিটিও দেয় আর আনওয়ান্টেড মুভমেন্টও প্রতিরোধ করে। তাহলে আমরা এই রোলের আমরা যখন ট্যাপিং দেবো তাহলে কয়টা কথা মাথা রাখা লাগবে। মোটা দাগে এটা জয়েন্টটাকে প্রোটেক্ট করবে ট্রিটমেন্ট চলাকালে এবং রিহ্যাবিলিটেশন চলাকালে। এটা দিয়ে দেখলে মাসেল লিগামেন্ট ইনজুরি থেকে প্রতিরোধ করবে, আনওয়ান্টেড মুভমেন্ট প্রতিরোধ করবে এবং এটা চলাকালে আমাদের সোয়েলিং কমে যাবে, ব্লিডিং কম হবে, হ্যাঁ, এবং কমপ্রেস থাকবে, অপটিমাল হেলদি ইনশিওর করবে। এই কটা কথা আমাদের ট্যাপিং করার সময় মাথা রাখা লাগবে যে এই কটা বিবেচনা করে আমরা ট্যাপিংটা নির্ণয় করব। নাম্বার 2, কোথায় কোথায় আমরা দিব, এগুলো হলো হবে রোল, মানে ট্যাপিংয়ের রোল হবে। এই কটা রোল প্লে করে যখন এই ট্যাপিং দিব এটা ঘটে। আমরা কোন কোন পারপাসে দিব, কোন কোন পারপাসে আমরা এটা ইউজ করবো। নাম্বার 1, পেন কমানোর জন্য করব। নাম্বার 2, স্টেবিলিটি রাখার জন্য দিব আমরা। নাম্বার 2, রিকারেন্ট ইনজুরি থেকে আমরা বাঁচার জন্য করব এবং কারেক্ট ফল্টি বায়োমেকানিক্স। এই 4টা আমি সিলেক্ট করছি, 4টা চিন্তা আমরা করব। ফল্টি মুভমেন্ট, বায়োমেকানিক্যাল ফল্টি মুভমেন্ট থেকে আমরা পাটাকে সেভ করার জন্য আমরা এটা করব। ফল্টি মুভমেন্ট কী জিনিস, যে আমরা পাটা যদি ফাল্টে হতে পারে, আবার ধরো আমরা যদি পাটা যদি এরকম থাকে, ধরো আমি একটা হাঁটতেছি, আমি সবসময় পাটা এরম করে হাঁটতেছি, এই যে ফল্টি হচ্ছে আমাদের, কারণ পাটার বাঁকা হয়ে গেছে। আমার ধরো বো লেগে পাটার কারণে এই কর্ডিসেপটা যে অ্যালাইনে থাকে সে অ্যালাইন নাই, সে অ্যালাইন না থাকার কারণে তো মাসেলের বায়োমেকানিক চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটা ট্যাপিং দিই তাহলে এখান থেকে নিয়ে যদি একটা ট্যাপিং এখানে দিয়ে দিই তাহলে এটা অনেকটা কমে আসবে। তাহলে বায়োমেকানিক্যালি কি ফল্টি মুভমেন্টটা বায়োমেকানিক্যালি কারেক্ট হবে।
তাহলে আমরা কী চাই? ব্যথা কমাতে চাই, ফলটি মুভমেন্ট ঠিক করতে চাই, এবং ফার্দার ইনজুর থেকে রক্ষা করতে চাই, স্টেবিলিটি করতে রিকারেন্ট ইনজুরি থেকে বাঁচাতে চাই। বাঁচার লক্ষ্যে আমরা এটা ইউজ করবো। কয়টা? 4টা। একটা হলো পেন কমাবো, রিকারেন্ট ইনজুরি থেকে বাঁচাবো, ফলটি মুভমেন্ট থেকে আমরা বাঁচাবো, আর হলো স্টেবিলিটি। আমরা যে ট্যাপিংটা করবো সে ট্যাপিংয়ে কী গাইডলাইন? সেই গাইডলাইন আমরা জানি যে আমরা ভালো করে ওটা ওয়াশ করবো। যে জায়গায় আমরা দিব সেই জায়গায় ভালো করে কী করবো? ওয়াশ করবো, সাবান দিয়ে ভালো ধুইব, দিয়ে একদম শুকায় নিব, রুম টেম্পারেচারে শুকাবো। আচ্ছা, এবার আমরা রুগীর অ্যালার্জির কোনো ব্যাপার স্যাপার আছে কি না সেটা জেনে নিব, যে এটা যে দিব তার অ্যালার্জি হতে পারে কিনা। যদি সিভিয়ার অ্যালার্জি হয় তাহলে দিব না, এই টেস্টটা নিব এবং সেটা দেখে নিব, সেটা আমরা দেখব। এবং রুম হলো তাকে আমরা কী করবো? একটা কমফোর্টেবল পজিশন এবং ফাংশনাল পজিশনে তারা রাখবো। কমফোর্টেবল পজিশন এবং ফাংশনাল পজিশন। কমফোর্টেবল আমরা এমন একটা জায়গা রাখলাম সে দাঁড়ায় আর শান্তি পাইতেছে না, তাহলে তারা কমফোর্টেবল পজিশন হলো না। কমফোর্টেবল পজিশন হইতে হবে এবং ফাংশনাল পজিশন হইতে হবে। দুইটা কী জিনিস? যেমন আমি বসে আছি এখানে, এটা আমার কমফোর্টেবল, আমি কমফোর্ট পজিশন আছে, আমি এখন হাতটা ট্যাপিং করতে চাই রিস্ট জয়েন্টটিকে, কারণ এই অবস্থাকে আমি করব কেননা আমি তো কমফোর্টে আছি। হাত এখানে আছি না, এই যখন আছি এখন কমফোর্ট আছি না আমি, তো এটা ফাংশনাল পজিশন না। তাহলে হাতেরও ফাংশনাল পজিশন আছে। কি ফাংশনাল পজিশন? হাতটা হইতে হবে এক্সটেনশন হইতে হবে, রিস্টটাকে এক্সটেন্ড হইতে হবে, এই এক্সটেন্ডটাই হচ্ছে রিস্টের ফাংশনাল পজিশন। ধরো আমরা এইভাবে ধরা কিছু ধরি না, কিছুই করি না, আমরা এটা ধরি ভাত খেয়ে যা করি সব এই লেভেলে আনার পরেই করি। ধর ভাত খেতেছি তাও এই লেভেলে এক্সটেনশন, কিছুটা এক্সটেনশন হইলো, তার ভাত খাই, চামচ ধরি ভাত খাই, মোবাইল ধরি ভাত খাই, এরকম এক্সটেনশন। কোন কাজটা আমরা এই লেভেলে করি, কোন লিকমেন্ট কাজ করি, ফাংশনাল পজিশনে নেই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কী করতে আমাদের ফাংশনাল পজিশনে লাগবে এবং কমফোর্টেবল পজিশনে লাগবে, এবং কোনো অতিমাত্রায় কোনো স্ট্রেস অবস্থায় আমরা কোনো ট্যাপিং করবো না। স্ট্রেস অবস্থা বলতে এমন একটা পজিশন দিলাম যে খুব স্ট্রেস অবস্থা আছে ওই জয়েন্টে, সেই স্ট্রেস অবস্থায় আমরা এই ট্যাপিং করবো না। তাহলে আমাদের ট্যাপিং করার সময় সাবান দিয়ে ধুইব, ওয়াশ করবো, রুম টেম্পারেচারে রাখবো, ঘাম মুছে রাখবো, প্রয়োজনে হেয়ার ওয়াশ করে হেয়ার শেভ করে নিব, এরপরে রুগীকে কমফোর্টেবল পজিশনে রাখবো এবং শেপের সাথে পেশেন্টকে আমরা কী করব? ফাংশনাল পজিশন নিয়ে করব, এবং কোনোভাবেই আমাদের কোনো লিগামেন্ট কোনোই স্ট্রেস পজিশনে নিয়ে আমরা কোনোভাবেই ট্যাপিং আমরা করবো না। আচ্ছা, ডু নট, কখনো আমরা করবো না, সেটা সবসময় মনে রাখতে করা যাবে না। এগুলো করব, শেপ করবো, এগুলো করব, আর করবো না কি আমরা কখনোই এক্সেস ট্রাকশন দিব না। হ্যাঁ, এক্সেস ট্রাকশন দিব না। কি ট্রাকশন? যে আমরা যে ট্যাপিংটা করবো সেই ট্যাপিংটা অতিমাত্রা টানবো না, খুব বেশি মাত্রায় স্ট্রেচ করবো না, অথবা স্কিনকে আমরা অতিমাত্রায় কী করবো না, অতিমাত্রা ট্রাকশন করে দিব না। একটা স্কিন করতে চাই, অতিমাত্রা ট্রাকশন করে অতিমাত্রা স্ট্রেচ করে এটা করব না, অতিমাত্রা এক্সেস আমরা করব না। আচ্ছা, আবার অ্যাভয়েড গ্যাপ অ্যান্ড রিঙ্কেল, মানে হলো যখন আমরা দিব সে এবং কি থাকা যাবে না, এবং কোনো গ্যাপ থাকা যাবে না। গ্যাপ বলতে আমরা দিলাম, দিয়ে আমরা একটা জায়গায় দিলাম স্কিনের, আরেকটা কিছুক্ষণ দিয়ে গ্যাপ দিয়ে আবার আরেক জায়গায় দিলাম, এটা করা যাবে না, এবং ট্যাপের মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না, মানে ভাঁজ থাকা যাবে না। নাম্বার 2 হলো পুরা পা জুড়ে কোনো সারকাম, একটা হাতে পুরা জুড়ে আমরা কখনোই দিব না। ট্যাপ দিলাম কিন্তু শুধু পুরাটা দিলাম, এরকম পুরা হোল সারকামফারেন্স আমরা দিব না। তাতে করে কী হবে? এতে করে পরে হবে যেটা, যে অনেক ধরনের বিভিন্ন রকম সার্কুলেশন সমস্যা হতে পারে, এবং এটা ভালোভাবে আমাদের এটা কাজে আমরা আউটপুট পাবো না। আচ্ছা, অ্যাক্সেস লেয়ার দিব না। ধর একটা লেয়ার দিলাম, এরপর আরেকটা লেয়ার, এরপর আরেকটা লেয়ার, এই অতিমাত্রায় লেয়ার দিব না। কেন দিব না? এর ফলে ঝামেলা হবে, এভাবে কাজ করবে না, এটা আরও বিভিন্নভাবে ইনজুরি হতে পারে। আর বনি প্রমিনেন্টের জায়গায় আমরা কি দিব না? বনি প্রমিনেন্টের জায়গায় আমরা এই ট্যাপিং বেশি খুব জোরে দিব না, খুব টাইট করব না, এতে করে ব্যথা হইতে পারে। ছোটো নাই না, তাহলে সে কাটা আছে না একটা ইউজ করে, ওইখান থেকে কাটা দেন, কাটা আছে যেটা ওইটা দেন, রাফটাই দেন যেটা আছে ওইটা দেন। আচ্ছা, আর আমরা এটা কত ঘন্টা রাখতে পারবো? 24 ঘন্টা রাখতে পারবো, 3 থেকে 5 দিন রাখতে পারবো।
3 থেকে 5 দিন রাখতে পারবো, 24 ঘন্টা রাখতে পারবো, 5 দিন আমরা ব্যবহার সর্বোচ্চ রাখতে পারবো। এটা একটা ব্যাপার। তাহলে আমরা কি করব না, আমরা অতিমাত্রা ট্রাকশন দিব না, আমরা গ্যাপ রেঙ্কেল থাকা যাবে না, এবং কন্টিনিউয়াস পুরো সার্কামফারেন্সে দিব না, এবং অ্যাক্সেস লেয়ার দিব না, বনি প্রোমেন্টের জায়গায় আমরা টাইট করব না, এবং 24 ঘন্টা রাখতে পারবো। এটা একটা ইনফরমেশন আমরা রাখবো। ঠিক আছে, কি বলছো? ইয়ে থেকে আনছেন, হ্যাঁ খুলে ফেলতে হবে, যদি বলে খুলে ফেলতে হবে। তাহলে আমরা মেকানিজম কি, মেকানিজম যখন আমরা এরকম তুলবো, লিফট করবো স্কিন, কী কী মেকানিজম ঘটে? মেকানিজম কালকে আমরা বলছি যে কী হয়, লিফটিং হলে কী হবে, জায়গাটাতে সার্কুলেশন বাড়বে, ভ্যাকুম তৈরি হবে, এবং টিস্যু ডিকম্প্রেস হবে, এবং ফ্লুইড বাড়বে, ফ্লুইড ফ্লো বাড়বে, রিকয়েল ইফেক্ট বাড়বে, এবং একটা ঘটনা ঘটবে। আমরা যে মেকানিজম যদি বলি, যদি এটা আমরা কালকে যে ভিডিওতে দেখছি, যেটা যে আমার তুলি এরকম তুলে এই জায়গায় ভ্যাকুম তৈরি হবে, ওই জায়গায় সার্কুলেশন বাড়বে, ওই জায়গায় তোমার টিস্যু ডিকম্প্রেস হবে, কম্প্রেস অবস্থা ছিল, টান দিলে ডিকম্প্রেস হলো, সেটা হবে, এবং ফ্লুইড ফ্লো তো বাড়বেই, তাই না, এবং সার্কুলেশন বাড়বে, আর হবে রিকয়েল ইফেক্ট বাড়বে। রিকয়েল ইফেক্ট কী জিনিস? রিকয়েল ইফেক্ট হচ্ছে যেমন একটা পাইপ, যেমন এই পাইপটা টান দিলাম আবার যাবে, রিকয়েল ইফেক্ট। ধরো আমরা যদি এইটুকু যদি আমি সারাক্ষণ টেনে রাখি, টান দিয়ে রাখলাম, 3 ঘন্টা পর এটা রিকয়েল টেন্ডেন্সি থাকবে না, রিকয়েলের ইফেক্ট থাকবে না, কারণ অনেকক্ষণ ধরে টেনে রাখছি, এই জন্য থাকবে না। এই জন্য যদি আমরা এই ট্যাপিংটা করি, তাহলে ওই জায়গার স্কিনের বৈশিষ্ট্য কী? ডিস্টেনশন হওয়া এবং কন্ট্যাক্ট করা, ইলাস্টিসিটি পাওয়ার আছে স্কিনের মাসেলের, সেই পাওয়ারটা থাকবে। আর যদি এটা যদি দিলে ট্যাপিং করলে থাকবে, ট্যাপিং না করলে থাকবে না, বা এটার বেনিফিট আমরা পাবো। কী কী পাবো? আমরা যদি ট্যাপিং করি, কুলিং করলাম, ভ্যাকুম হবে, সার্কুলেশন বাড়বে, ফ্লুইড ফ্লো বাড়বে, রিকয়েল টেন্ডেন্সি বাড়বে, আর কি বললাম, আর কি বলছি, আর হলো ডিকম্প্রেশন হবে। আর কি হবে? ডিকম্প্রেশন হবে। আচ্ছা, এবার আসো আমাদের যে দুটা বেসিক টেকনিক আছে, একটা হচ্ছে মাসেল টেকনিক, একটা হচ্ছে লিগামেন্টাম টেকনিক। আমরা আমরা ট্যাপিং অ্যাপ্লাই করবো, তার দুইটা টেকনিক অ্যাপ্লাই করবো, একটা হলো মাসেল টেকনিক, একটা হলো লিগামেন্ট টেকনিক। এই দুইটা টেকনিক আমরা ভালো করে শিখবো। আর অনেক টেকনিক আছে, স্ট্রেস বাড়ানোর টেকনিক, আরও ভ্যাকুয়াম টেকনিক, এগুলো আমরা করবো না, ওগুলো আমার মনে হয় আমাদের খুব একটা লাগবে না, বা আমরা জানবো না। আমরা এই দুইটা টেকনিক ভালো করে আনবো। এবার আসো আমাদের ভাষার টেনশনিং কী জিনিস? টেনে লাগে। অ্যাঙ্কর কী জিনিস? অ্যাঙ্কর হলো কি? হ্যাঁ, নোঙর। অ্যাঙ্কর মানে নোঙর কী জিনিস? নোঙর হলো আমাদের বড় বড় জাহাজ, বড় বড় নোঙর, অ্যাঙ্কর। একটা আটকে অ্যাঙ্কর। হ্যাঁ, এখানে অ্যাঙ্কর বলতে যে লাগাইলাম, এটা অ্যাঙ্কর। জাহাজের মধ্যে একটা দড়ি থাকে, দড়ির মধ্যে এরকম লোহা বাঁধা যায়, সেই লোহাটা এরকম দাঁত থাকে, অনেকগুলো দাঁত থাকে, ওটা জোরে মেলা মাটিতে গিয়া অনেক নিচে গিয়ে অনেক মাটিতে গিয়ে আটকে যায়। তখন জাহাজ যদি এদিকে যেতে চায়, তখন ওই নোংরটা আটকে রাখেন, জাহাজটা ওদিকে ঢেউয়ের স্রোতের টানে জাহাজটা অন্য সরাই দিতে প্রতিরোধ করে, আটকে রাখে, কাটার মতো থাকে যায়। এটা মাটির নিচে থাকে, পানির মধ্যে দেখা যায় না। ওরা মতো জাহাজ যখন রঙিন হবে, জাহাজ যখন আমার ওই ভিড়ে, তীরে ভিড়ে, তখনই করে এটা। যাই হোক, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর। আর এই টেপের এতটুকু হলো বেস, ঠিক আছে? এটা হলো বেস, এটা হলো অ্যাঙ্কর, এটা হলো বেস। বলা হয়েছে যে এই যে টেনশন, আমি কতটুকু টানবো,
এটা ডিপেন্ড করে আমি কোন অ্যাঙ্গেলে সে আমি যদি মায় ফাঁসা মানে যে ফাঁসাটা মাসেলের সাথে আছে, তাই না? তো মায় ফাঁসাকে ইনহিবিট করবে, অর্থাৎ এই স্কিনের পরে আমরা যে সুপারফিস ফাঁসাকে অ্যালুলার টিস্যু, তাই না? স্কিনের নিচে যে ফ্যাট, এটা হলো সুপারফিসের ফাঁসা, তারপর ভিতরে মাসকুলার ফাঁসা। তো বলছে যদি আমি মাত্র 15% টেনশন দিই, ওখানে লাগাইলাম, আমি হালকা এখানে দিয়ে আমি হালকা একটু টান দিয়ে আমি লাগাইলাম, অল্প একটু বড় করে এই টেপটা হালকা একটু বড় করে তারপর লাগাইলাম, এটা হলো 15%। তাহলে এটা আমাকে মায়োফাশালকে ইনহিবিট করবে, ওই মায়োফাশালের টেনশনটা কমাই দেবে স্কিনের উপরে। যদি আমি এটা 25% টান দিই, তাহলে এরা পরে আর বিস্তারিত জানবো, সেটা আমাদের কী করবে, মায়োফাশাকে ফ্যাসিলিটেট করবে, হ্যাঁ, মায়োফাশাকে আরও মায়োফাশার অ্যাকশনকে বাড়াবে, সুবিধা করে দিবে। আচ্ছা, আর এটাকে আমরা যদি 50% দিই, যদি 25% দিই, তারপর যদি আমরা 50% দিই, আর ধরো মডারেট কারেকশন করতে চাই আমরা, তাহলে আমরা কি দিব, 50% দিব। আর 100% সিভিয়ার কথার কথা আমরা মনে করো কথার কথা যে একটা লিগামেন্ট বা সিভিয়ার টেন্ডনকে আমরা কী করতে, টেন্ডন লিগামেন্টকে আমরা পজিশন করতে চাই, তখন আমাদের খুব প্রচুর পরিমাণে টেনশন, ফুল টেনশনে বাড়াইতে হবে। এটা কি বলতেছি, কথা বলতেছি আমি, তুমি 15% দিবা, কখন 15% টেনশন দিয়ে করলে এই ফাঁসাটা ইনহিবিট হবে, 25% টেনশন দিয়ে করলে ফাঁসাটা ফ্যাসিলিটেট হবে। আচ্ছা, 50% দিলে কারেকশন হবে, মডারেট কারেকশন হবে। ধরো আমি একটা মাসেলকে একটা মডারেট কারেকশন করতে চাই, 50% দিতে পারি। 80% দিব কখন, আমি কোনো লিগামেন্টকে কোনো কারেক্ট করতে চাইলে। আর আমি লিগামেন্ট তারপর বোনি স্ট্রাকচারকে যদি আমি কারেক্ট করতে চাই, তাহলে আমরা 100% দিব। কথাটা হলো, যেমন ধরো এটাকে আমরা দিলাম, ধরো এখানে আমরা একটুখানি টেনশন করে লাগাইলাম, এটা মাত্র মায়োফাশালকে কী করলো, ইনহিবিট করলো। আর একটু জোরে টানলাম, 25% জোরে টানলাম, তার ফ্যাসিলিটেট করলো। আরও 50% দিলাম, মাসেলকে কারেক্ট করলো। আরও সিভিয়ার আকার 80% দিলাম, সেটা কি হলো, লিগামেন্টকে কালেক্ট করলো। আর এই বোনসটা ধরো এরকম ঘুরে আসে, এটা এরকম ঘুরে আসে, যদি ফুল টেনশন দিয়ে টেপটাতে ফুল টেনশন দিয়ে ধ্যান দিয়ে লাগাও, তাহলে এটা কী হলো, ফুল টেনশন দিয়ে এটাকে কারেক্ট করার জন্য আমাকে ফুল টেনশন দিতে হবে, 100% জোরে, খুব জোরে, অনেক বেশি করে টান দিয়ে এটা লাগাইতে হবে। কতটুকু সেটা আমরা আরও বিস্তারিত জানবো। কিন্তু এইটাই ধরো, এটা যে এরকম আছে, আমাদের জোরে যদি আরও বেশি জাস্ট পাওয়ার থাকতো, এটা টান দিয়ে আমি এতটুকু আনতে পারতাম না, তাহলে ফুল টেনশন হইতো। আর এখন এতটুকু আছে, যদি এতটুকু আনতে পারতাম তাহলে ফুল টেনশন দিলে আমি অ্যানাটমিক্যাল কারেকশন আমি করতে পারবো। এটাতে কী করতে পারবো, আমি অ্যানাটমিক্যাল কারেকশন করতে পারবো। এবার আসো যে আমি ইনসারশন থেকে অরিজিনের দিকে যাব না অরিজিন থেকে আমি ইনসারশনের দিকে যাব, আমি চাই কি, আমি ট্যাপিংটা কি একটা মাসেল, এটা হলো অরিজিন, এটা হলো ইনসারশন। তাহলে আমি কি টেপটা এখানে দিয়ে এখানে টান দিব, না এখান থেকে এখানে টান দিব, ইনসারশন থেকে অরিজিন টান দিব। দুই প্রিন্সিপালে কাজ করে। যদি আমি ইনসারশন থেকে অরিজিন দিই, একটা প্রিন্সিপাল, একটা আমি বেনিফিট পাবো। আমি এখান থেকে টান দিলে এখানে ফাঁক করলে আর একটা বেনিফিট পাবো, এটা আমরা জানবো। সে ইনসারশন থেকে যদি আমি এখান থেকে টেপ লাগা, যদি এখানে অ্যাঙ্কর করে যদি টানি, যদি আমি এটা এখানে অ্যাঙ্কর করে যদি টানি এরকম, তাহলে ইনসারশন টু অরিজিন, তাহলে কী হবে, এটা ধরো যে মাসেলটা স্ট্রেচ অবস্থায় আছে, যে মাসেলটা ওভার ইউজ হচ্ছে, তাদের ক্ষেত্রে ইনসারশন টু অরিজিন দিকে যাবে। কী বললাম আবার, বা লাইট স্ট্রেচ মাসেলকে লাইট স্ট্রেচ আসতে অবস্থায় আছে, তাহলে কোথায় থেকে যাবে, ইনসারশন টু অরিজিন দিকে যাবে। যদি যে মাসেলটা স্ট্রেচ অবস্থায় আছে, যে মাসেলটা ওভার ইউজ হচ্ছে, সেখানে আমি ইনসারশন টু অরিজিনে যাব। যে মাসেলটা ওভার ইউজ হচ্ছে, যে মাসেলটা স্ট্রেচ অবস্থা বেশি আছে বা বেশি থাকে, তখন আমি ইনসারশন টু অরিজিনে যাব। আর যদি আমি অরিজিন টু ইনসারশন কখন যাব, যে মাসেলটা উইক, হ্যাঁ,
এবং আন্ডার পারফর্ম, যে মাসেলটা ভালো পারফর্ম করতে পারতেছে না, উইক, হাতটা তুলতে পারতেছে না, তাহলে অরিজিন টু ইনসারশন দেবে। আবার বলতেছি, যে মাসেলটা উইক, যে মাসেলটা পারফর্ম করতে পারতে, হাত ভালো করে জোরে টানতে পারতেছে না, তাহলে অরিজিন টু ইনসারশন। যে মাসেলটা টাইট, যে মাসেলটা ওভার ইউজ, তাহলে ইনসারশন টু অরিজিন। কথাটা একদম ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্ট্রেস অবস্থা থাকলে হচ্ছে যে ইনসারশন থেকে অরিজিন, আর যদি টাইট বা হচ্ছে যে উইক থাকলে অরিজিন টু ইনসারশন।